দর্শক, বিএনপির বড় একটা সমাবেশ হয়ে গেল, তারুণ্য সমাবেশ ঢাকায় 4টা বিভাগের সমন্বয়ে। তো কথা হচ্ছে, বিএনপির নেতারা দেখলাম বিভিন্নভাবে সরকারকে কটাক্ষ করেছেন, হুমকি দিচ্ছেন, সরকারের বিষয় নিয়ে কথা বলছেন। তার মধ্যে দেখলাম সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন যে সরকার পদত্যাগের নাটক করেছে। এভাবে তিনি তার ভাষা বক্তব্য প্রয়োগ করেছেন। কয়েকদিন আগে যে পদত্যাগের বিষয়টাও আলোচিত হয়েছিল। মির্জা আব্বাস, বিএনপির অন্যতম নেতা, তিনি বলছেন যে এই সরকার তালবাহানা করে ক্ষমতায় থাকতে চায়। তিনি বলছেন স্টারলিং করিডোর দরকার নেই, আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এই সকল কথা মির্জা আব্বাস বলেছেন। আমির খসরু মাহমুদ, তিনি বলছেন যে সরকার তালবাহানা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, ওসব তালবাহানা চলবে না, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সব মিলে বিভিন্নভাবে বিএনপি নেতারা দেখলাম তারুণ্য সমাবেশে কথা বললেন। উল্লেখযোগ্য যে কথাটা বলতে চাই, তাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মোটা দাগে কথা বলেছেন। তিনি তার সর্বোপরি যে কথাটা আমরা দেখলাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি, অর্থাৎ বুঝতে পারছেন যে এই বছরের মধ্যেই বিএনপি নির্বাচন চাই। এজন্য তিনি তার দলের নেতাকর্মীদেরও প্রস্তুতি নেওয়ার আহ্বান করেছেন। আসলে সরকারের সাথে বিএনপির যে দ্বন্দ্বটা, এই নির্বাচন নিয়ে কিন্তু দিন দিন একটা খারাপ দিকে যাচ্ছে। কারণ সরকার অলরেডি বলেছে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কিন্তু বিএনপি একরকমভাবেই এই বছরই নির্বাচনটা চাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে দেশে বিদেশে। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছে ভারত নাকি ইউনূস সরকারকে পতন বিভিন্নভাবে ঘটানোর চেষ্টা করেছিল, সম্ভব না হয়ে শেষমেশ ইউনূস সরকারকে সরানোর এই নির্বাচনকে হাতিয়ার হিসেবে নিয়েছে। কেন এই কথা বলছে আলোচিতভাবে বলতে চাই, কারণ আপনারা জানেন ভারতের বিভিন্ন মিডিয়া, ভারতের বিভিন্ন মন্ত্রীও শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করার কথা বলছেন। তারা বলছে বাংলাদেশের নির্বাচন দেওয়া হোক। তার মানে এখান থেকে একটা কেমন একটা বিষয় আলোচিত হচ্ছে। আসলে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে, নির্বাচনের বিকল্প নেই। কারণ জনগণের প্রতিনিধি দ্বারাই এদেশ চলবে, এটাই নিয়ম, আমাদের দেশের যে সংবিধান। এখন কথা হচ্ছে, একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল 5ই আগস্টে, এদেশে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যায়। তারপরে এদেশে মানুষের তাদের ক্ষোভ পুঞ্জীভূত, অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, এই সরকারকে কিন্তু সেই বিপ্লবের সময় থেকে বসানো হয়েছে। এই বিচারটাও তো দরকার, কিন্তু বিএনপি নেতারা বলছেন বিচার টিচার ওইসব অজুহাত চলবে না, নির্বাচন চাই। এই একটা ব্যাপার, যার ফলে এনসিপি, যারা ছাত্রদের রাজনৈতিক দল, তাদের সাথেও মুখোমুখি একটা অবস্থা। বিচারটা অবশ্যই হওয়া দরকার, অন্যায়ের বিচার না হলে নেক্সট টাইমে যত আরও ক্ষমতাবান লোক আসবে, তারা অন্যায়ভাবে এদেশের মানুষের সাথে জুলুমবাজি করবে, সাধারণ মানুষকে হত্যা করবে। তা সুতরাং অবশ্যই বিচার হওয়া দরকার আছে বলে আমিও মনে করি। তাই বিচারও হতে হবে, তারপরে আমার মনে হয় নির্বাচনের দিকেও এগিয়ে যেতে হবে। অর্থাৎ বিচারের প্রক্রিয়াকেও দ্রুত সম্পন্ন করা উচিত। বিচারের প্রক্রিয়ার নামে সময় নষ্ট করা উচিত না বলে আমি মনে করি। বিএনপি নির্বাচন যেমন বলছে, সো নির্বাচন তো হতে হবে, তবে সেটা জুনের মধ্যে হোক বা ডিসেম্বরে হোক, কিন্তু বিচারের প্রক্রিয়াকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। বিচার সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, অন্তত ন্যূনতম সংস্কারও করতে হবে, কিন্তু বিচারটাও শেষ করতে হবে। নইলে পরবর্তীতে এই বিচার থমকে দিতে পারে, সে গ্যারান্টি কে দেবে? আমার মনে হয় এ ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে। সকলে মিলে আমাদের দেশটা যাতে এগিয়ে যায়, সেদিকে আমাদের সকলের একমত হওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন।